হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মিঠি 2003। আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তো রবিবার, ছুটির দিন, তাই একটু তাড়াতাড়ি সকালে উঠে পড়েছি। ঘরটা আমি ঝাড় দিয়েই নিয়েছি। এখন আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। ছুটির দিন মিঠির পাপা বাড়িতে থাকে, তো মিঠিও তাড়াতাড়ি উঠে পড়ে। আর ও উঠে পড়লে তো আমাকে আর কোনো কাজই করতে দিবে না। তার জন্য আমি একটু ছুটির দিনে তাড়াতাড়ি উঠে পড়ি। আমার ঘরটাও মোছা হয়ে গেছে। পাশের ঘরটা মুছে আমি সোজা একদম স্নান করতে চলে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে চলে আসলাম। এসে দেখছি মিঠি উঠে পড়েছে। মিঠির পাপাও গিয়েছে বাজারে। বাজার থেকে আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মিঠি তো এখন খেলছে নিচে, তাই ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। নাহলে যদি আবার বিছানাতে উঠে পড়ে তখন আর বিছানা গুছাতে দিবে না। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো ওইদিকে দুষ্টুমি করছে। আজকে শ্যাম্পু করেছি, এখনও পর্যন্ত চুলটা খোলা হয়নি। বিছানাটা গুছিয়ে চুলটা খুলে নেব। আর সপ্তাহে একবার করেই শ্যাম্পু করা হয়, কারণ ওকে নিয়ে না আর সপ্তাহে দুবার করে শ্যাম্পু করা হয়ে ওঠে না। ছুটির দিনেই আমি শ্যাম্পুটা করি। বিছানা গুছিয়ে চুল আঁচড়ে নেব। এই যে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাবা বাজার থেকে চলে এসেছে, এখন চা খেয়ে নেব। এই যে চাটা খেয়ে আমি আবার ছাদে চলে আসলাম। চুল আঁচড়ে চুলটাও শুকানো হয়ে যাবে হালকা হালকা, আবার জামা কাপড়ও মেলা হয়ে যাবে। এদিকে দেখো ও চলে এসছে ছাদে। আমি যখনই ছাদে উঠবো ও ছাদে চলে আসবে। এখন দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমাকে আবার হাতে হাতে আগিয়ে দিচ্ছে, এটা নাও, ক্লিপ লাগাও। মানে কি বলবো। আজকে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ভালোই লাগছে। ছাদে উঠেছি, খুব ভালো লাগছে। আজকে দিনটাও ভালো লাগছে, খুব সুন্দর একবারে ঠান্ডা আবহাওয়া। জামা কাপড় মেলে টেলে চলে যাব রান্না করতে। আর আজ তো রবিবার, স্পেশাল তো কিছু হবেই। রবিবার দিন তো স্পেশাল ছাড়া কিছু হয় না। রবিবার দিনটা এমনই যে কিছু না কিছু স্পেশাল থাকবেই। আর মিঠির দুষ্টুমির তো শেষই হচ্ছে না। জামা কাপড় মেলে দিচ্ছি, জলের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, দেখছো। ইলিশ ভাপা করব দেখো। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিলাম, এরপরে সরিষাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছগুলো দেখো কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এবার হলুদ লবণ এক এক করে দিয়ে দেব। এখন আমি ঢেকে রেখে দেব। এই যে দেখো ইলিশ ভাপা রেডি। এখন আমি ওপরে কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল ইলিশ ভাপা। এখন আমি মাটন রান্না করব। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। আর এখন হালকা সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, আলুটাকেও একসঙ্গে ভেজে নেব হালকা করে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। মশলাটা কষে নেব ভালো মতন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে। দেখো আমার মশলাটাও প্রায় কষা হয়ে গেছে। এখন আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি মাটন কারিও দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে দেখো আমার মাটন কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি জল গরম করে রেখেছি, এই জলটা এখন আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে দেব। ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি যাব সবজিগুলো গুছিয়ে নিতে। এদিকে যা যা সবজি এনেছে সবগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। এদিকে দেখো আমার মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছে, ও রেখে দিচ্ছে। এরকম করেই আমাকে সাহায্য করে সব সময়, আবার দুষ্টুমিও করে। এখন সাহায্য করছে, পরে আবার দুষ্টুমি শুরু করে দিবে। আমার সব সবজি গোছানো হয়ে গেছে, এখন আমি সবগুলো ফ্রিজে রেখে দেব। এই যে দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো খেতে চলে আসলাম। এখন বিকেলে হয়ে গেছে, মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন তো আমের সিজন, আম না খেলে তো হবে না। এই যে আমি এখন আম কেটে নিয়েছি, আম খাবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি ছুটির দিন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। এই যে দেখো আমরা মা মেয়ে দাঁড়িয়ে আছি, এই যে মলে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি।
আমরা এখন দাঁড়িয়ে আছি ওর পাপার জন্য ওয়েট করছি। এই যে দেখো ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি, খুব ভিড়, ফুচকা খাওয়া যাবে না, তাই চলে আসলাম মোমোর দোকানে। এদিকে মোমো রেডি হচ্ছে, আমরা ওয়েট করছি মোমোর জন্য। মিঠি চকলেট খাওয়ার বায়না ধরেছে, তাই চকলেট এনে দিয়েছে ওর পাপা। এদিকে আমাদের মোমোটাও রেডি হয়ে গেছে। এই যে দেখো মোমো চলে এসেছে, আর দেখো পাপা মেয়ে মোমো খাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।